এক লোক এসে বলে, নবী আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায়। বিশ্বনবী বললেন, তোমারে 3টা কাজ করতে বলবো। 1, এর হামিল ইয়াতিম, এতিমের প্রতি রহম দিল হও। 2, অমসাহ আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। 3, আতইম তাআমাকা মাআহু, তোমার খাবার তার সাথে শেয়ার করো। ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টা নরম হয়ে যাবে। অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয় না, আসরা নাই? কঠিন হৃদয়, হৃদয় নরম হয় না। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? যাদের ঘরে শান্তি নাই, জ্বালা যন্ত্রণা, একটু এতিমখানায় যাবেন, কিছু দান সৎকা করবেন। ওরা খেতে পায় না, ওদেরকে খাবার দিয়ে আসবেন, একটা গরু দিয়ে আসবেন, একটা খাসি দিয়ে আসবেন, ওরা খাবে, আপনার জন্য দোয়া করবে। আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন। বিশ্বনবীর আল্লাহ বললেন, নবী ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখহার, এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না। আপনি নিজেও এতিম ছিলেন, ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত, আপনারা নেয়ার মতো কেউ ছিল না। আপনি নিজে এতিম ছিলেন, আপনি ওদের দুঃখ বুঝবেন, এজন্য খবরদার। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখহার, বিশ্বনবীর আল্লাহ ধমক দিয়ে বলে, ফালা তাখহার, এতিমদের প্রতি কঠোর হবেন না, তুচ্ছ জ্ঞান করবেন না, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না। এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরা গুনাহ। নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন, আল মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পড়েন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ইয়াদুউল ইয়াতীম। আপনি কি দেখেন নাই, ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না। এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে? বিশ্বনবী এতিম ছিলেন, তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন। এজন্য বিশ্বনবীর প্রথম ওয়ার্ক প্ল্যান, কর্মসূচি দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন। 2 নম্বর কর্মসূচি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী যারা সাইল, যারা ফরিয়াদি, যারা ভিক্ষুক, কখনো তাদেরকে ধমক দিবেন না। ভিক্ষুককে ধমক দিয়েন না, ফিরিয়ে দিয়েন না। আমরা ভিক্ষুককে ধমক দেই, ফিরিয়ে দেই। গাড়ির মালিক গাড়িতে বসে আস, রাস্তায় জ্যাম, কিছু ভিক্ষুক এসে স্যার 2টা টাকা দেন, ধমক দেয়, আছে না নাই? ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায়। আপনি বড় সাহেব, ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে? ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে? এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে? এজন্য ফাআম্মা সাইলা ফালা তানহার, খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না। যতটুকু পারেন দেন। বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। যেই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন। বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন, না বলতে জানতেন না। সুবহানাল্লাহ পড়েন। না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না। একবার এক সাইল এসে বললে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আমাকে একটা জামা দেন। বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা। কয়টা? বিশ্বনবী কি আর করবেন, না তো করতে জানেন না, নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন। এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা? কয়েকটা। কয়টা? কোনো জামা নাই। ছিল কয়টা? ওইটাই তো দিয়ে দিস। আল্লাহ বিশ্বনবীরে বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন, যখন দান করবে, দান করতে যে অপচয় করবে না, কিপটামিও করবে না, মাঝামাঝি। সুবহানাল্লাহ। মানে বুঝালেন নবী, আপনার যদি 2টা জামা থাকতো না হয় একটা দিতেন। ছিল কয়টা? তো ওইটা যে দিয়েছেন আপনি গায়ে দিবেন কি? কি নবী ছিল? একটা ছিল, একটাই দিয়ে দিছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যারা সাইল, ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না। উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে, যারা সাইল ফরিয়াদিদেরকে দেয়, ভিক্ষুকদেরকে যারা দেয়, তাদেরকে পছন্দ করে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে
আগে খোলো খাত দে জাকাত তোরা দে রে জাকাত। ঠিক কি না? দানশীলদের পছন্দ করে কে? আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না, আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে। ডান হাত যা দান করে বাম হাত তা জানে না, তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে, কমিয়ে দেয়। আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপন কিছু সদাকা করবেন, দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে, আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু লোক দেখানো যদি 1 কোটি টাকা দেন, অমুক ভাই মসজিদের জন্য দান করেছে 5 লক্ষ টাকা, বলেন মারহাবা। ওই কয় মারহাবা। তো এই যে মারহাবা মার্কা যে দানটা, এটাতে কোনো সওয়াব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমারে মারহাবা বলবে, আমাকে হাতেম তায়ের চাচাতো ভাই বলবে, আমাকে দানবীর সমাজসেবক বলবে, শিল্পপতি বলে তাকবীর দিবে, ঘোষণা দিবে, এই ইন্টেনশন নিয়ে যদি থাকে, এই 5 লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সওয়াব হয়েছে, এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কিয়ামতের দিন কোনো ওজন হবে? কিন্তু আল্লাহরে খুশি করার জন্য 1 টাকা দিয়েছেন দান বক্সে। জুমার দিন বক্স যায় না, দান বক্স, 1 টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন, একজনকে দেখানোর জন্য দিলেন। তিনি কে? ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে। কামা ইউরাব্বি ফুলুয়াহু, হাদিসে এসেছে, ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে, তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায়। এই বাচ্চাটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আমাদের দেশেও যারা গরু পালে, গরু গাভী পালে না, কথা বলেন, পালে, তো বাচ্চা হলে এটারে বড় করে কুরবানির হাটে বিক্রি করবে, আছে না নাই? এটা আস্তে আস্তে বড় করতে থাকে, বড় করে করে বিশাল নাদুস করে। আল্লাহ বলে, যেই দানটা তুই আমার জন্য করেছিলি, ওটা যদিও সামান্য হয়, আমি বাছুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোর আমল নামার ভিতর কিয়ামতের দিন ঢুকাইয়ে দেব। এজন্য আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না। 3 নাম্বার কর্মসূচি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের পক্ষ থেকে যেই নিয়ামতগুলো পেয়েছেন এগুলোর বর্ণনা শুরু করে দেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের পক্ষ থেকে যেই নিয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন। অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পেয়েছে, এগুলোর প্রকাশ ঘটায় না, আছে না নাই? কথা কন। কোটি টাকার মালিক হয়েছেন আপনি, কোটি কোটি টাকার মালিক। অনেকে আছে 1000 কোটি টাকার মালিক, সিরাজামা পড়ে, আছে না নাই? তো আপনারা সিরাজামা পড়তে কইছে কে? আপনি কোটিপতি, আপনি দামি জামা পরবেন, আপনি দামি গাড়িতে চড়বেন, আর শুকরিয়া করবেন কার? আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে, অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলো নামাজ। আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি যাকাত দেওয়ার চেষ্টা করি। সব বলবেন শুকরান লা ফাখরান, শুকরিয়া করে বলবেন, কোনো ফাখার করে নয়। তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে, ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন, আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3টা কর্মসূচি দিলেন, চিল্লায় বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বললেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমদেরকে ধমক দিবেন না, যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না, আর নেয়ামতের শুকরিয়া করেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন? মোহতারাম মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই সামনে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এদিকে আসবে, আপনাদের মুখটা আমার দিকে করেন। সূরাতুদ দোহার কথা বুঝতে পেরেছেন? সূরাতুদ দোহার সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে? হতাশ হওয়া যাবে, নিরাশ হওয়া যাবে, হাল ছাড়া যাবে। আবার বলেন, হতাশ হওয়া যাবে, নিরাশ হওয়া যাবে, হাল ছাড়া যাবে, ভরসা রাখতে হবে। ভরসা রাখতে হবে কার উপর?